নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। পশ্চিম মেদিনীপুরে এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা। 52,000 কিশোরীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা। রাজ্য জুড়ে বিনামূল্যে এইচপিভি অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাকরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হল শনিবার। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে টিকাকরণ বিভাগের উদ্যোগে এই কর্মসূচির সূচনা হয়। এদিন ভার্চুয়াল মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উদ্বোধনের পর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে টিকাকরণ বিভাগে 14 বছর বয়সী 11 জন কিশোরীকে এইচপিভি টিকা প্রদান করে জেলার কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক বিজেন কৃষ্ণা, জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্যশঙ্কর সরঙ্গী, বিধায়ক শঙ্কর কুচ্ছাইত সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। জেলা শাসক জানান, জেলার 42টি টিকাকরণ কেন্দ্রের মাধ্যমে প্রায় 52,000 কিশোরীকে এইচপিভি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের কঠোর নজরদারির মধ্য দিয়ে এই কর্মসূচি পালিত হবে। কোনো যোগ্য কিশোরী যাতে এই টিকাকরণ কর্মসূচির বাইরে না থাকে তা নিশ্চিত করতে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে বলেই জানান তিনি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এইচপিভি টিকা জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই কর্মসূচি কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। শেখ ওয়ারেশারি রিপোর্ট, সময় বাংলা সংবাদ। তাই এই টিকা বিনামূল্যে প্রদান করার মাধ্যমে সুনিশ্চিত করতে যে আর্থিক অবস্থা নির্বিশেষে মাননীয় মুখ্যমন্ত্রী স্টেজে আসছেন। আপনাদের এই অপেক্ষার জন্য ধন্যবাদ। আইএএস মহাশয়কে পুষ্পস্তবক এবং উত্তর নিয়ে বরণ করে নিয়েছিল। থ্যাংক ইউ ম্যাম। আমাদের সিএমওই স্যার ডক্টর স্বপ্নিল শিবম। আমাদের সমাজীয় সম্পর্ক
সবাইকে আধা ঘন্টা বেশি রাখতে ওর কোনো টেনশন নেই। আজকে যেহেতু উদ্বোধন হিসাবে আমাদের জেলা স্তরের যে লঞ্চ হিসাবে মেডিকেল কলেজের আমাদের ইমিউনাইজেশন সেন্টার থেকে 8 জনকে দিয়ে শুরু করছি এবং এটা আগামী 3 মাস চলবে। যেভাবে স্টেট ওয়াইড ইনস্ট্রাকশন স্টেট থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে লঞ্চ করেছেন ওই পদ্ধতি অনুযায়ী আমাদের জেলাতেও 3 মাস চলবে। 3 মাস আপাতত 42টি সাইট ভ্যাকসিনেশন সাইট থেকে প্রোগ্রাম হবে। এস্টিমেটেড 52,000-এর উপরে মেয়েরা আছেন এই এজ গ্রুপে। তো এই মাইক্রো প্ল্যানিংটা হয়েছে আমাদের ইন্ডিভিজুয়াল যারা ইমিউনাইজেশন যারা দিচ্ছে ভ্যাকসিনেটার্স, তাদের অন্যান্য যে ভলান্টিয়ার যারা আছে সবাইকে ট্রেনিং ওয়েনিং সব দেওয়া হয়ে গেছে। এটা একটি কোল্ড চেইন মেনটেন করার একটু টেকনিক্যাল কাজ আছে, ওই জন্য ট্রেনিং সব দেওয়া হয়ে গেছে। আমাদের সমস্ত সেন্টারে আজকে দিনে 24টি জায়গা থেকে আজকে প্যারালি শুরু হয়ে গেল, সেটা আগামী দিনে 42টি সেন্টার হয়ে পড়বো। তারপরে দেখবো কোথায় কোথায় যদি কোনো মিসিং হয়েছে কিনা, কোনো একটা স্কুল কোনো একটা জায়গা থেকে এমন কোনো আমরা মানে সার্ভে থেকে উঠে আসে, ওখানে মপ আপ রাউন্ড হবে, মানে সেন্টারে নিয়ে আসা বা মানে নিয়ে যাওয়া, এইসব পুরো প্ল্যানিংটা করা হবে। যেহেতু খুব কোল্ড চেইন মেনটেন্যান্সের একটা দরকার আছে, ওই জন্য এটা ফিল্ডে গিয়ে করছি না, মেয়েদেরকে ভ্যাকসিনেশন সেন্টারে এনে করাচ্ছে। এখানে সবাই আছে, মানে গোটা টিম এর সাথে ইনভলভ। আমাদের এখানে এমএলএ সাহেব আছেন, এসপি ম্যাডাম আছেন, সিএমও সাহেব, ওনার সমস্ত টিম আছেন। গ্রাউন্ড লেভেলে অল গভর্নমেন্টের সমস্ত ধরনের সমস্ত স্তরের লোক এবং জনপ্রতিনিধিরা সবাই মিলিয়ে এই একটি ভ্যাকসিনের বিরুদ্ধে যে যুদ্ধ আছে সেটাতে আমাদের জেলা থেকে সামিল করছে। থ্যাংক ইউ। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।